আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়ায় নিহত 9 জনের পরিবারে চলছে শোকের মাতম। সুষ্ঠু তদন্তে দোষীদের শাস্তির দাবি স্বজনদের। এবং গাজীপুরের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে পেঁপে চাষে সফলতা পেয়েছেন কৃষকরা, আগ্রহী হচ্ছেন অনেকেই। সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরই কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং দুর্বৃত্তদের হানায় ঝরে গেছে 9টি প্রাণ। এসব পরিবারে এখন চলছে স্বজন হারানোর হাহাকার। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান স্বজনরা। কুষ্টিয়া প্রতিনিধি এম লিটনুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ার বাসিন্দা যুবক সবুজ হোসেন কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিলেন তিনি। তার আয়ে চলত 6 সদস্যের পরিবারটির সংসার। গত 5 আগস্ট রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছে তিনি। সবুজের পরিবারে চলছে শোকের মাতন। 4 বছর ও 1.5 মাসে 2 সন্তান নিয়ে অসহায় সবুজের স্ত্রী। আমরা আইনের দ্বারা যাচ্ছি, আমার একটাই কথা, আমার আগুন তাহলে নিবি না রে। আমি একটা স্বামী আর বিধবা, আমার স্বামীর খুনের বিচার চাই, আমি জানের বদলে জান চাই। এদিকে গত 5 আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন এক শিশু সহ আরো 8 জন। একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে এসব পরিবারের সদস্যরা অনেকটাই অসহায়। তাই বিচারের পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা। বাড়িতে ভাত খেতে আসতেছিল আর পুলিশ ডাকে নিয়ে ওর গুলি করেছে। প্রথমে ওর মাথায় বাড়ি মারে, তারপরে প্রত্যেক পার রক কাটে। আমার বেটা কি করি মারেছে, আপনারা বিচার করে। আমার মা যেন সচরাচরভাবে চলতে পারে, আমার মা যেন কিছু করে খেতে পারে, সেই ব্যবস্থা করবে। এ সময় নিহত আহতদের পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জ্ঞাপন করেন বিজিবি। আমরা সবসময় আপনাদের সাথে আছি, সামনে থাকব এবং আমরা আশা করব আপনারাও আমাদের সাথে সেভাবেই থাকবেন এবং আমরা একসাথে দল মত নির্বিশেষে সবাই মিলে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার সহ স্থানীয় মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল গনির স্মরণে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। এতে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আব্দুল গনির বাবা আব্দুল মজিদ শেখ ও ছেলে আলামিন শেখ সহ অনেকে বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ কাজের উদ্বোধন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অতিরিক্ত আইজি মেজর অবসরপ্রাপ্ত এম এ খালেক। রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লি হাবিবুর রৌফ প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, সাবেক সহ সভাপতি দেওয়ান নাজমুল হুদা ভিপি সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। পেঁপে কাঁচা সবজি ও পাকা ফল হিসেবে ব্যবহৃত হওয়ায় স্থানীয় বাজার সহ ঢাকার আশপাশে দিন দিন এর চাহিদা বাড়ছে। তাই কৃষকদের অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন। গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকারের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বীরতুল গ্রামের 40 ঊর্ধ্ব কৃষক মোহাম্মদ মাসুদ সরকার গত বছর কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে 1 বিঘা জমিতে পেঁপে চাষ করে লাভবান হয়েছেন। এই সফলতায় এবছর তিনি আরও 3 বিঘা জমিতে পেঁপে চাষ করেন। ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও পাচ্ছেন ভালো। কৃষক মাসুদের মতো একই গ্রামের যুবক রনি সরকার ও সম্রাট সরকার পেঁপে চাষ শুরু করেছেন। উৎপাদিত এসব পেঁপে পাইকাররা বাগান থেকেই কিনতে পারায় কৃষকদের বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা থাকছে না। এতে যাতায়াত খরচ কমে যাওয়ার পাশাপাশি লাভের অঙ্ক বেড়েছে। কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে আমি 3 বিঘা পেঁপে ক্ষেত করেছি। আর পেঁপে খেলতে দেখা গেছে তুলনামূলক
রোগবালাই কম। কাঁচা বিক্রি করছি প্রায় 40-45 টাকা কেজিতে আমরা বিক্রি করছি, ব্যাপারীরা ক্ষেত থেকে এসে নিয়ে যায়। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে পেঁপে চাষে বীরতুল গ্রামের কৃষকদের পরিবারে ফিরেছে আর্থিক সচ্ছলতা। আশা প্রকাশ করছে যে অনেক লাভবান হবে, যেন তাদের দেখা দেখি অন্যান্য কৃষকরাও পরবর্তী সময়ে আরো করবে, এই আগ্রহ প্রকাশ করছে। পেঁপে চাষে খরচ কম, রোগবালাইয়ের ঝামেলা ও ঝড় বৃষ্টিতে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, তাই বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে অনেকে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। পেঁপে দেখা গেছে যে প্রায় 12 মাসই ফসল দিয়ে থাকে। এছাড়া ওনারা পেঁপের জাত হিসেবে দেশীয় জাত এবং হাইব্রিড জাত দুটিই চাষ করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনায় বাস, মিনি বাস ও কোচ মালিক সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বাস, মিনি বাস ও কোচ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। সভায় জানানো হয় 7 সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটি 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সংগঠন, কার্যক্রমের অব্যাহত রাখার আহ্বান। দেশ বাংলায় স্বাগত আরও একবার। চট্টগ্রামের সন্দ্বীপের অন্যতম সামাজিক সংগঠন অসহায় চক্ষু মেলো পরিবার এর পক্ষ থেকে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসীদের আর্থিক সহায়তায় ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় 900 পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ কার্যক্রমের সমন্বয়ক জাহেদ হাসান জানান, অসহায় চক্ষু মেলো পরিবার যে কোনো দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এ মানবিক কাজে সহযোগিতা করছেন কাউসার মনির, মেহরাজ হোসেন রনি, মোহাম্মদ রুবেল, নজরুল ইসলাম রবিন, মেহরাজ জয়, সাকিব ওসামা, শেখ ফরিদ সহ আরো অনেকেই। 500 প্যাকেটের ব্যবস্থা করছি। তার মধ্যে শিশুদের জন্য আলাদা করে শিশুদের গুঁড়ো দুধ সহকারে 150 প্যাকেট তাদের জন্য, এবং প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য 350 প্যাকেট। আমরা যে উদ্যোগগুলো নিয়ে এগুলোর পেছনে আমাদের প্রবাসী যারা আছে, আমাদের সদস্য যারা আছে, তাদের দানে আমাদের এই কার্যক্রম। আমি আজকের এই আপনাদের মাধ্যমে আমাদের সেই প্রবাসী দাতা ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাদেরকে পাশে থাকে। বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে পরিবহন সহায়তা দিয়ে ছাত্র জনতার পাশে ছিল দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি বলে মন্তব্য করেছেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাইক ইউনিয়ন পরিষদে ঢাকাস্থ কসবা সমিতির আয়োজনে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান হাবিব, ঢাকাস্থ কসবা সমিতির ত্রাণ উপকমিটির আহ্বায়ক শৌকত রেজা রতন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যা দুর্গত 4000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। শনিবার ফরিদগঞ্জ পৌরসভার বাস স্ট্যান্ড, সুবিদপুর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম এ হান্নানের পক্ষে এসব ত্রাণ বিতরণ করা হয়। বন্যা দুর্গত মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী। নোয়াখালী বেগমগঞ্জে বন্যা কবলিত এলাকায় জিয়া সৈনিক দলের আহ্বায়ক হানিফ টিটুর পক্ষ হতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা হয়েছে। হানিফ টিটুর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়। পরে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ ও শিশু সহ সবার হাতে খাবার তুলে দেন টিটু। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান হানিফ টিটু। মানুষ মানুষের জন্য বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন, এই প্রতিপাদ্যে জয়পুরহাটে কনসার্ট ফর রিহ্যাবিলিটেশন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের বেসরকারি সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় প্রাঙ্গণ জয়পুরহাটের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসার্টে জেলার বিভিন্ন এলাকার শিল্পী সহ যে কোনো শ্রোতা ও দর্শক মঞ্চে এসে গান গেয়ে তাদের সাধ্যমতো নির্ধারিত সাহায্যের বক্সে বন্যার্তদের জন্য অর্থ সহায়তা করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাড়িতে ফেরার সময় হামলার শিকার হয়ে নিহত ছাত্র জিসানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাপান বাংলাদেশ প্রিন্টিং অ্যান্ড পেপার লিমিটেড। উপজেলার মাসুমাবাদ এলাকায় নিহতের পরিবারের সাথে দেখা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম প্রধান। এ সময় তার সাথে ছিলেন সেলিম প্রধানের ব্যবসায়িক বন্ধু কোরিয়ান নাগরিক কোডাউন জিনা। এ সময় তারা নিহত ছাত্র জিসানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়ায় নিহত 9 জনের পরিবারে চলছে শোকের মাতম। সুষ্ঠু তদন্তে দোষীদের শাস্তির দাবি স্বজনদের। গাজীপুরের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে পেঁপে চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। আগ্রহী হচ্ছেন অনেকেই। সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সংগঠন, কার্যক্রমের অব্যাহত রাখার আহ্বান। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।